ওই যে চট্টগ্রামের প্যারেড ময়দানে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ প্রত্যেক বছর টানা 5 দিন করে তাফসীর করত। সেই মাহফিল শুরু হয়েছে চট্টগ্রামে, গতকাল হয়েছে, আজ হবে। সমাপনী দিবসে আলোচনা করবেন মিজানুর রহমান আল আজহারি। আল্লামা সাইদির মাঠে বক্তারা বক্তব্য দিচ্ছে। ওই তারা ষড়যন্ত্র করে চেয়েছিল আল্লামা সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয়, এই গণজোয়ার বন্ধ করতে হবে। কিন্তু আল্লামা সাইদি চট্টগ্রাম প্যারেড ময়দানে বলেছিল এই লাখ লাখ লোক আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সুতরাং আল্লামা সাইদির বক্তব্য প্রমাণিত হয়েছে। আমি আশা করি, বিশ্বাস করি, চট্টগ্রামের প্যারেড ময়দানে 18 বছর পরে মাহফিল হচ্ছে। সমাপনী দিবসে আজহারি কথা বলবে, কমপক্ষে 30 লক্ষ মানুষের উপস্থিত ঘটবে। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লামা সাইদি যেই ময়দান তৈরি করে গেছে, এই ময়দান তারা বন্ধ করতে পারেনি। এই ময়দান বন্ধ করা যাবে না। এটা কোনো ব্যক্তির ময়দান নয়, এটা কোনো দলের ময়দান নয়, এটা হলো আল্লাহর কোরআনের ময়দান। আর এই গণস্রোত প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। এই জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, দলাদলি করার টাইম এখন নেই। স্বৈরাচারদের ষড়যন্ত্র বন্ধ হয়নি, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা যদি এক না থাকি, স্বৈরাচার বলতিস আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কর না গা। আমরা বলছি যে ম্যাডাম আসেন, আপনি শর্ট করে আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না গা। কে রে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো? আমরা কোথায় ঢুকে দেব? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আরো জোরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে বাসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসরকে গ্রেপ্তার করা হয়েছে, এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেছে হুজুকে বাঙালি। যাই বলে আই রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান কুটান দেখি। এ মুরব্বি মুরব্বি, হ্যাঁ হাত উঠান। এই ছেলে, হ্যাঁ সবাই সবাই, হ্যাঁ সবাই একটু গলা কাকার দান তো দেখে। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করেছে ছোট্ট করে উদাহরণ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দে বলে, ছাত্ররা আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, জানাজা দেওয়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। এই কথা শোনার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম, সুনামধন্য আলেম, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এর পিছনে কারণ জানতে চাই, বলেন তো। খাজা ডাক দে বলে, ছাত্ররা আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজা পড়তে চাও, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজের ইমামতিত্ব করা যাবে না? কোন কোন 4টে গুণ থাকা লাগবে বলেন তো? খাজা ডাকতে বলে, ছাত্ররা আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? আরো জোরে বলেন। যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, তাকবীরে উলার সঙ্গে ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর 2 নম্বর কি গুণ থাকা লাগবে বলেন তো? খাজা ডাকতে বলে, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে না। 2 নম্বর গুণ হলো যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করার পাশাপাশি ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে 40 বছর মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করেছে। 2 নম্বর 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়েছে। আর 3 নম্বর গুণ হলো, এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে কখনো মিস করে নাই। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করেছে। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে।
3 নম্বর 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে নাই। আর 4 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকায় নাই, তার মানে তার চক্ষুটাকে তিনি হেফাজত করেছে। আল্লাহর কোরআনের বিধান হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে তার চক্ষুকে হেফাজত করেছে, কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আছে, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাজতেছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না।